বাংলাদেশ এখন আরেকটা গাজায় রূপান্তরিত হচ্ছে। আমরা জুলাইতে দেখতে পেয়েছি গত বছর বাংলাদেশকে কিভাবে স্বৈরাচারী শেখ হাসিনা গাজায় রূপান্তর করেছিল। পৃথিবীর অন্য কোনো জায়গার থেকে ফিলিস্তিনের গাজার যে পার্থক্য সেটা হলো সেখানে বুলেটের বিরুদ্ধে, অস্ত্রের বিরুদ্ধে, বেয়োনেটের বিরুদ্ধে, মিসাইলের বিরুদ্ধে সাধারণ মানুষ খালি হাতে লড়ে। আমরা ঠিক 1 বছর আগে জুলাইতে দেখতে পেয়েছিলাম এভাবেই বাংলাদেশের সাধারণ মানুষ খালি হাতে স্বৈরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনী, পুলিশ, ছাত্রলীগ সহ সবার বিরুদ্ধে খালি হাতে লড়াই করে কিভাবে বিজয় ছিনিয়ে এনেছে। সেই আইয়ামে জাহিলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। আপনারা দেখতে পেয়েছেন প্রত্যেকটি খুন, প্রত্যেকটি এই যে ঘটনা, মামলার ঘটনা, এগুলোর পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত। রাজনৈতিক শেল্টার ছাড়া এই ঘটনাগুলো আসলে ঘটতেছে না। এই রাজনৈতিক শেল্টার, এই রাজনৈতিক শক্তি আসলে তৈরি করছে এই ধরনের হায়নাদের, এই ধরনের দানবদের। আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেলেও দিল্লিতে বসে বসে সে বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রে কি আমরা পা দিচ্ছি? আমার তো মনে হয় দিচ্ছি। আমরা কথায় কথায় বলছি যে আজকে যদি বিএনপি রাজপথে না থাকে, বিএনপির নেতাকর্মীরা কথায় কথায় এই কথাটা বলে, আজকে যদি বিএনপি রাজপথে না থাকে, আজকে যদি ছাত্রদল রাজপথে না থাকে, শেখ হাসিনা নাকি আমাদেরকে হলো গিয়া গলায় পাড়া দিয়ে 5 মিনিটের ভিতরে পুরো বাংলাদেশ খালি করে দেবে। এখন আমাদের এই জিনিসটা শুনলে আফসোস হয়, হাসিও পায়। আমাদের তো গলায় পাড়া দিয়ে আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে এগুলা করে তো লাভ নাই। মরণের ভয় তো আমরা গত বছর জুলাইতেই শেষ করে দিয়ে আসছি। আমাদেরকে আর মরণের ভয় কি দেখান? আমরা তো সেদিনই ঘোষণা দিয়েছি, উই আর অলরেডি শহীদ। আমরা তো শহীদ। শহীদদেরকে যারা মৃত্যুর ভয় দেখায় সেটা আসলে হাস্যরস, সেই হাস্যরস ব্যতীত আর কিচ্ছু না। বাংলাদেশের মানুষ সেই মৃত্যু ভয় 1 বছর পার করে আসছে। আমাদের মরার ভয় নাই, আমাদেরকে আসলে মৃত্যু ভয় দেখায়েন না। আমাদের এখন এগুলো শুনলে হাসি পায়। বরং আপনাদেরকে বলবো, বাংলাদেশের স্বার্থে সকলেই জুলাই যেভাবে আমরা সকলে একসাথে রাজপথে ছিলাম সেভাবে ঐক্যবদ্ধ থাকুন। 9 তারিখ, অথচ আমরা এটা দেখতে পেয়েছি কবে? 11 তারিখ। 48 ঘন্টায় এই ফুটেজ আপনাদের কাছে ছিল, আপনারা এটা পাবলিক করেন নাই। আমরা কোনো নিউজ মেইনস্ট্রিম মিডিয়ায় এই ভিডিওটা দেখি নাই। এর কারণটা কি? আমরা দেখেছি আপনারা কিন্তু আমাদের জুলাইয়ের যে ভিডিওগুলো, হত্যাকাণ্ডগুলো সামনে এনেছেন। আপনারা জানেন যারা যারা ভিডিও করতে যেতেন, রিপোর্ট করতে যেতেন, তাদেরকে রাত্রে 9টার পরে ডিজিএফআই এর কাছে, আওয়ামী পেটো বাহিনীর কাছে হাজিরা দিতে হইতো। আপনারা যে রিপোর্ট করতেন সেই মেমোরি কার্ড জমা দিয়ে আসতে হতো। অনেকে রিপোর্টগুলা জমা দিতে পারতেন, সারাদিনের রিপোর্ট করতেন, কিন্তু সেইটা ব্রডকাস্ট হইতো না, টেলিকাস্ট হইতো না, পাবলিক হইতো না। এখনো সেই একই জিনিস দেখা যাচ্ছে। 48 ঘন্টা পরেও আমরা কোনো প্রকার পাবলিকেশন দেখতে পাই নাই। এটা বড় আফসোসের কথা।